বন্ধুরা, আমরা জানি যে এবছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে, যাকে অস্কার পুরস্কার বলা হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দ্রুত খবরগুলো একটু জেনে নেব। দেখুন, এই সময় পেপারে দেওয়া হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড। সংক্ষেপে বলে দিচ্ছি, সেরা ছবি হয়েছেন অ্যানোরা, পরিচালক শন বেকার। সেরা অভিনেতা হয়েছেন অ্যাদ্রিয়েন ব্রুডি, দ্য ব্রুটালিস্ট ছবির জন্য। সেরা অভিনেত্রী হয়েছেন মিকি ম্যাডিসন, অ্যানোরা ছবির জন্যে। সেরা পরিচালক হয়েছেন শন বেকার, অবশ্যই অ্যানোরা ছবির জন্যে। অবশ্যই বুঝতে পারছেন যে অ্যানোরা ছবির এবার জয় জয়কার। সেরা সহ অভিনেতা কিয়েরান কালকিন, রিয়েল পেন ছবির জন্যে। সেরা সহ অভিনেত্রী জো সালদানা, এমিলিয়া পেরেজ ছবির জন্যে। এই সময় পেপারে লেখা হয়েছে ২০০৩ সালের পর ২০২৫ দ্য পিয়ানিস্টের ২২ বছর বাদে দ্য ব্রুটালিস্টের সুবাদে কেরিয়ারের দ্বিতীয়বার বেস্ট অ্যাক্টরের অস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রুডি। তার অভিনেতার স্পেশাল খেতাবের দিনে ফিরে এলো চুম্বন পর্ব। প্রথম অস্কার জয়ের দিনে মঞ্চে দাঁড়িয়েই গিফট দিয়েছিলেন হ্যালি বেরিকে। অভিনেত্রীকে তার হঠাৎ চুম্বন ঘিরে হয়েছিল জোর চর্চা। আর ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে আদ্রিয়েন বেস্ট হওয়ার পর তাকে পে ব্যাক করলেন হ্যালি। খেতাব জেতার পরে যখন দাঁড়িয়ে কথা বলছেন আদ্রিয়েন, তখন সেখানে পৌঁছে প্রথমে তাকে শুভেচ্ছা জানানোর পরে অভিনেতার ঠোঁটে অভিনেত্রী এঁকে দেন চুম্বন। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাদ্রিয়েনের গার্লফ্রেন্ডের দিকে ঘুরে অভিনেত্রী বলেন, আই অ্যাম সো সরি, তবে এটা আমাকে করতেই হতো। পরে হ্যালি সংবাদ মাধ্যমকে জানান আজকের রাতটা ওর জন্য স্পেশাল, তাই এই বিশেষ মুহূর্তটা পাল্টা দিতেই হতো। সঙ্গে বলতে চাইব এই খেতাব ওরই প্রাপ্য। এবারের অস্কার দৌড়ে সেরার তালিকায় শুধু আদ্রিয়েনই নন, চমক একাধিক। বলতে গেলে প্রতিযোগিতার সেরা চমক অ্যানোরা। বেস্ট পিকচার, বেস্ট অ্যাক্ট্রেসের মতো দুটো তাবর খেতাবের পাশাপাশি মোট ৫টি অস্কার জিতে নিয়েছে শন বেকারের পরিচালিত ছবিটি। এবং আমরা দেখতে পাচ্ছি সেরা পরিচালকও হয়েছেন শন বেকার অ্যানোরা ছবির জন্যে। ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট এই ফিল্ম মেকার বেস্ট ডিরেক্টরের খেতাবও জিতেছেন শন বেকার। এছাড়া অনন্য অভিনয়ের সুবাদে অ্যানোরাতে অনন্য অভিনয়ের সুবাদে মিকি ম্যাডিসন জিতেছেন বেস্ট অ্যাক্ট্রেসের খেতাব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এ রিয়েল পেন ছবির জন্য কিন্তু অস্কার পেয়েছেন কিয়েরান কালকিন, এবং তিনি সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন। তো আনন্দবাজারেও এই নিয়ে খবর প্রকাশিত হয়েছে এবং ব্যাপকভাবে খবরটা বলা হয়েছে। অনেকটা পত্রিকায় জায়গাও পেয়ে গেছে। বাপটা গোল্ডেন গ্লোবসের পরে অস্কারের মঞ্চে এবার কারা বাজিমাত করবে তা নিয়ে জল্পনা অনুমানের সমাধি অবধি ছিল না। তবে ২০২৫ সালে একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার কার্যত দখল করে নিল অ্যানোরা। শন বেকার পরিচালিত এই রোমান্টিক কমেডি ছবি ৬টি মনোনয়নের মধ্যে ৫টি বিভাগীয় পুরস্কার জিতে নিয়েছে। সেরা ছবি, সেরা পরিচালকের পুরস্কার, সেরা অভিনেত্রী পুরস্কার, সম্পাদনা ও অরিজিনাল স্ক্রিন প্লে বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। সেরা অভিনেত্রী হিসেবে অনেকে ডেমি মুরের সম্ভাবনা দেখেছিলেন এবার, কিন্তু পুরস্কার শেষ পর্যন্ত এসেছে মাইকির হাতে অ্যানোরার চরিত্রে অভিনয়ের জন্য। যারা অ্যানোরা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি তাদের জন্য সুখবর, ওটিটিতেও দেখা যাবে ছবিটি। অ্যানোরা ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মিকি ম্যাডিসন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আগেই বললাম। এছাড়া সমালোচক দর্শকদের প্রত্যাশা মাফিক এবারের অস্কারসে ভালো ফল করেছে দ্য ব্রুটালিস্ট। দ্য পিয়ানিস্টের পরে দ্বিতীয়বার সেরা অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ডস পেলেন অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। রেড কার্পেটে অভিনেত্রী হ্যালি বেবির সঙ্গে তাদের ২০০৩ সালের কুখ্যাত চুম্বনের ঘটনাটি মজা করে রিক্রিয়েট করেন অ্যাড্রিয়েন, এই যে খবরটা আমি আগেই বললাম। তো বুঝতেই পাচ্ছেন অস্কারের মঞ্চে কিন্তু এবার বেশ চমক ছিল, এবং সেখানে বলাও হয়েছে যে ইচ্ছাকৃতভাবে এবারের অনুষ্ঠান রাজনীতিমুক্ত রাখার চেষ্টা নজরে পড়েছে। তবে সাম্প্রতিক ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডা নিয়ে মজা করতে ছাড়েননি সঞ্চালকরা। অর্থাৎ আমরা যেরকম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখি সঞ্চালক যারা থাকেন তারা একটু ঠাট্টা, একটু ইয়ার্কি করেন, যার ফলে কিন্তু অনুষ্ঠান কিছুটা বোরিং ফিলটা হয় না মানুষের। তো যাই হোক, অস্কার পুরস্কারের এবারের খবরটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, যা কিন্তু চাকরির পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। আশা করি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।